আমাদের বিডি আর্মিরা সবাই কেমন আছো? আজকে আমাদের ভিড় লাইভে এসেছিল এবং অনেক কথা বলেছে, যা আমাদের বিডি আর্মিদের জানা খুবই প্রয়োজন। তাহলে চলো ভি কি বলেছে তা তোমাদের জানাই। শুরুতে আমাদের ভি সবাইকে হাই বলেছে। বিভিন্ন কিছু করেছি, সিনেমা দেখেছি, আজ দুপুরে অফিসেও গিয়েছিলাম, আর অফিসের সামনে জন্মদিনের বাসটা ছিল, তাই সেটাও দেখলাম। আর আর কিছু এমনই। তারপর বাড়ি এসে দুপুরে ঘুমিয়ে গিয়েছিলাম, উঠেই স্নান করেছি। এখন খেতে হবে, আসলেই খেতে হবে। 1 মিনিট, আমি শুধু টিভিটা চালাই। আমি এখন আমার মুখ দেখাতে পারছি না, কারণ যদি আমি মুখ দেখাই তাহলে অনেক কথা বলতে পারবো না, আর আমার নিজের মুখও একটু অস্বস্তিকর লাগে। আর এখন কি সময়, আমি ক্রিসমাসের আগে থেকে দাড়ি কাটিনি, তাই এখন দাড়িটা একটু বড় হয়েছে, তাই এখন কিছু দেখাতে পারছি না। জামা পরে আছি। আজ জন্মদিন, তাই না? আমার জন্মদিন, ঠিক তো? জন্মদিন জন্মদিন, তাই না? মিয়ঙ্কুক খেতে হবে। ঠিক আছে, মিয়ঙ্কুক খাবই। ছোট মুখটা দেখতে চাইছো? এটা কি আজকে তোমাদের মুডের জন্য সাহায্য করবে? এটুকু তো দেখানো যায় মনে হয়। দাড়ি নেই তো, কিন্তু এখানে এই ছোটোখাটো দাড়িগুলো দেখলে মনে হয় আমি কেন লম্বা দাড়ি গজায় না তাই ভাবছি। একেবারে দাড়ি তুলেই ফেলবো কি না। লেজার দিয়ে দাড়ি তোলার কথা বলছি। ওই যে দাড়ি তোলার চিকিৎসা আছে না, সেটা করার কথা ভাবছি। ইদানিং এমনও আছে যে একেবারে আর দাঁড়িয়ে ওঠে না, কিন্তু আমার আশপাশের পরিচিতরা যারা করেছে তারা বলে ভীষণ ব্যথা লাগে। ওটা নাকি এতটাই ব্যথা যে আমি সত্যি বলতে সেটা সহ্য করতে পারবো না। খুব ব্যথা লাগে নাকি? সত্যি খুব। আর সেটা একেবারে শেষ না, নাকি 7 বার করতে হয়। এত ব্যথার জিনিস 7 বার করতে হবে? আমি পারবো না। তবে আমার দাড়ি আমার পছন্দ লাগে। পছন্দ লাগে ঠিকই, আসলে লাগে তো। একটু অপেক্ষা করো। এরপর ভি তার ক্যামেরাটি অন করেছিল। এভাবে হলে ঠিক আছে, এভাবে। যাই হোক, পেটেও খুব ক্ষুধা লেগেছে। এখন মনে হচ্ছে কিছু না কিছু খেতেই হবে। আজ বন্ধুদের সঙ্গে দেখা করার কথা ছিল, বন্ধুদের সাথে গিয়ে ভালো কিছু খাওয়ার প্ল্যান ছিল। আমি তো আগে বিটিএস অফিসিয়াল ক্যাফেতে গিয়েছিলাম। সত্যি সেই পুরনো সময়, 12 বছর বয়সী, না হলে প্রাথমিক স্কুলের যে আর্মিরা ছিল তারা আমাকে পছন্দ করত। এখন তারা তো 24 বছর বয়সী। তারা বলে আমি তোমাকে প্রাথমিক স্কুলে পছন্দ করতাম, এখন তো চাকরি করি। এটা শুনতে সত্যি অদ্ভুত লাগছে। ওয়াও, সত্যি আমরা তখন অনেক কিছু করেছি। সময় কতটা দ্রুত কেটে গেছে, ভাবতে পারছো না? এবার আর্মিরা যখন পুরনো স্মৃতি, আমাদের ইয়ং হুয়া বা সেই সময়ের অনুভূতিগুলো মনে করছিল, আমরা তখন সেই সময়ের মতো আচরণ করছিলাম। আর্মিরাও সেই সময়ে আর্মি হিসেবে। এটা খুব মজার, সত্যি ভালো লাগলো। কিভাবে জানলো? চার্জার কিনে দেব কি? আমার ফোনে এখন 4% ব্যাটারি আছে, তাই আমি লো পাওয়ার মুডে দিলাম। যদি বন্ধ হয়ে যায় তখন ঘরে অনেক চার্জার আছে, সমস্যা নেই। ইন্ডিয়ার আর্মিরা, আগামী বছর দেখা হবে। ফোন বন্ধ হলে তখন লো পাওয়ার মুডে থাকবে। আমাকে খাবার অর্ডার করতে হবে। ব্যাটারি 3%, তাই আমি চলে যাচ্ছি। পরের বার আবার আসবো। আগামীকালও যদি বোরিং লাগে আসবো। পরদিনও যখন বোরিং লাগবে আসবো। আমাকে সময় দিতে হবে, বুঝেছো? আমি সত্যি অনেক অনেক মিস করছি। এখন তো দেখছি না, সত্যি দেখতে চাই। যত দ্রুত সম্ভব আর্মিদের সঙ্গে মজার কন্টেন্ট করতে চাই। বাই। আর্মিরা, আজকে ভিয়ের লাইভের বাংলা ডাবিং করতে গিয়ে আমার প্রচুর হাসি পেয়েছে। সে তার
দাড়ি গজানো নিয়ে প্রচুর বিভ্রান্তকর অবস্থায় আছে এবং সে তার দাড়িগুলো তুলে ফেলতে চায় সারা জীবনের মতো, বা যেন দাড়ি আর উঠেই না, সে সেই চিন্তা করতেছে। এই কথা ভেবে আর এই কথাগুলো দেখে আমার হাসতে হাসতে আমার অবস্থা পুরা খারাপ। এখন বিডি আর্মিরা, তোমরা লাইভটা দেখো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও।